চিংড়ি মাছের বিরিয়ানি। দেখুন চিংড়ি মাছের বিরিয়ানি আর ডিম কষা সুস্বাদু খাবার একদম। আজকে চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। কি রেসিপি দেখে নিন আপনারা। দেখুন বড় বড় চিংড়ি মাছ এনেছে। এই মাছ দিয়েই আজকে আমি চিংড়ি মাছের বিরিয়ানি তৈরি করবো। কীভাবে তৈরি করবো চলুন দেখে নেওয়া যাক। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি তৈরি করছি। দেখুন কি কি মশলা নিয়েছি, আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে জলে আমি ভাতটা করে নেব। কিছু গরম মশলা একটু আর তেজপাতা নুন দিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখে ভাতটা এবার তৈরি করে নেব। 2 ঘন্টা চালটা ভেজানো ছিল। ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে ওদিকে। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এখানে কষে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে বেশি কিচ্ছু দরকার নেই, খুব সিম্পলভাবে এই বিরিয়ানিটা তৈরি করা যায়। বিরিয়ানিটা তৈরি করলে খেতেও খুব অসাধারণ লাগে। একবার আপনারা যদি না তৈরি করে খেয়ে থাকেন, খেয়ে দেখুন। দেখুন যারা তৈরি করে খেয়েছেন তারা তো কোনো ব্যাপার নেই, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই আমার মতো দেখে দেখে একদিন তৈরি করুন। তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কী কোথা থেকে দেখেছেন আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। দেখুন চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটু ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে কিছুটা আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। যদি বেশি বেশি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। কিছু সবাই দেখলে তাহলে সবাই একটু খেতে পারবে। এরকমভাবে বিরিয়ানিটা তৈরি করে শেয়ার করবেন। এখানে দেখুন একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিলে এইবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিয়ে এখানে বেশি তো জল টল লাগবে না। এখানে সামান্য একটু নুন, একটু চিনি, হলুদ সব কিছু দিয়ে দিলাম যেরকম পরিমাণ মতো লাগে। আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, সামান্য একটু দিয়ে জল দিয়ে মাখা মাখাভাবেই আমরা তৈরি করে নেবো। এটা তো বেশি ফোটানোর দরকার নেই। এই দেখুন মাখা মাখা আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। এইবার বিরিয়ানিটা আমি মেশাবো। দেখুন গামলাতে আমি আগে তেল দিয়ে এক পর্ব ভাত দিয়ে রেখেছি। 4 পিস আলু সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু মশলা, তারপরে কালার দিয়ে দিচ্ছি। এখানে ঘি দিয়ে দিলাম। এখানে দেখুন সামান্য একটু মশলা, কিছুটা আমুল দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিলে খেতে খুব টেস্ট হয়। আপনারা যদি একটু দুধ দেন খেতে খুব ভালো লাগবে। এইবার এক পর্বে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এর আগে আমি আতরও দিয়ে দিয়েছি। সব কিছু হয়তো দেখানো এক জায়গায় পড়ছে না। তা দেখুন ভাতটা আবার এক পর্ব মাছটা দিয়ে এই যে এখানে একটু কালার দিয়ে দিলাম সামান্য, আর ঘি দিয়ে দিচ্ছি। একটুখানি বেশি করে ঘিটা দিলে ভালো হবে। গোলাপ জল, কেওড়ার জল, আর এখানে বিরিয়ানির মশলা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে তৈরি করে খানিকক্ষণ ভাপে দিয়ে রান্না করলেই আমাদের রেডি বিরিয়ানি।